একবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবিকার অনহরের জন্য ঘর থেকে বের হয়ে মদিনায় উপকণ্ঠে গেলেন। তথায় যেতে দেখতে পেলেন জনৈক বৃদ্ধ সামান্য ইট পাথর জমান করে বসে আছেন। নবী জামাতা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বৃদ্ধকে দেখে মনে মনে ভাবছে, হয়তোবা বৃদ্ধ তার বাগানে পানি সিঁচন করতে চায়। সত্যি তার ভাবনা ঠিক হয়ে যাওয়ার পরে পরিশ্রমিক ঠিক করে পানি উঠিয়ে সিঁচন করতে লাগলেন। কিন্তু পানি উঠাতে উঠাতে তার শরীর একেবারে দুর্বল হয়ে গেল। শুধু দুর্বল নয়, তার হাতে ফোস্কা পড়ে গেল। এই হাড় ভাঙা পারিশ্রমিক নিয়ে হিসেবে পেলেন মাত্র এক মুঠো খেজুর। মনের খুশিতে এক মুঠো খেজুর নিয়ে বাড়ি ফিরে প্রিয়তমা স্ত্রী হযরত ফাতেমা হাতে তুলে দিলেন। নবী দুলালী হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর দুনিয়া জীবনের নিয়মতের মধ্যে সর্বোত্তম নিয়মত ছিল মোটা কাপড় ও মোটা রুটি। নবীর দুলালী হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা শত কষ্টের ক্লেশের মধ্যে জীবনযাপন করেও কোনো দিনই কারো কাছে কষ্টের কথা বলতে না, বরং অধিক অভাব অনটনের মধ্যে সবর করতেন। নিখিল বিশ্বের ত্রাণকর্তার সুপারিশে কাণ্ডারি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো এক সময় একাধারে 2 দিন না খেয়ে থাকার পর তৃতীয় দিনের কিছু খাবারের প্রত্যাশা আদরে দুলালী মা ফাতেমার স্বামীগণ উপস্থিত হলেন। রহমানুর রহিম আল্লাহ তাআলার বুঝার শক্তি কারণেই। এদিকে নবী কন্যা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা গৃহে 3 দিন পর্যন্ত পরিবারের সকলে না খেয়ে আছেন। এমনকি অভাব অনটনের সংসার কিছু খাবারের প্রত্যাশায় প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদরের দুলালী মা ফাতেমা রাদিয়াল্লাহু আনহা স্বামী গৃহে উপস্থিত হলেন। নবী কন্যা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র চেহারার দিকে দৃষ্টিপাত করে বুঝতে পারলেন যে তার পিতা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনাহারে কষ্ট ভুগতেছেন। এদিকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কলিজার টুকরা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর চেহারা দিকে তাকিয়ে বুঝতে যে তার আদরের মেয়ে ফাতেমা অনাহারে কষ্টে ভুগতেছেন। পিতা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদরের কন্যা ক্ষুধা কষ্টের অবস্থা বুঝে প্রকাশ করলেন না, বরং মেয়ের ধৈর্য সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ কিছু উপদেশ দিয়ে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা গৃহ হতে বিদায় নিলেন। এদিকে নবী কন্যা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্বামী গৃহে হতে না খেয়ে হযরত যার মনে খুবই কষ্ট পেলেন। আর কষ্ট পাওয়ার কথাও মেয়ের গৃহে হতে অনাহারী পিতা না খেয়ে যাবে, এটা সহ্য করার মতো নয়। তবে মানসিক খারাপ করলেও এটি মুহূর্তের ধৈর্যচ্যুত হতে মন গড়া, বরং রহমানুর রহিম আল্লাহ তাআলার উপর পূর্ণ আস্থা রেখে দুহাত তুলে প্রার্থনা করলেন। কান্না ভেজা কণ্ঠে আল্লাহর কাছে ফরিয়াদ জানালেন, হে আমার খোদা, তুমি যেভাবে রাখো তাতে আমি খুশি, কিন্তু আমার দুঃখ হলো আমার পিতা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার স্বামী গৃহ হতে না খেয়ে গেলেন। আল্লাহ তাআলার কাছে হৃদয়গ্রাহী ভাষায় প্রার্থনা করতেছেন। এমনই সময় হঠাৎ দেখতে পেলেন এক অপরিচিত লোক এসে রুটি এবং পাকান গোস্ত রেখে চলে গেলেন। নবী কন্যা হযরত ফাতেমা শেষে এনে খাদ্য সামগ্রী দেখে খুবই খুশি হলেন। শুধু খুশি নয়, মুহূর্তে পুত্র হাসান নানা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডেকে আসতে পাঠালেন। কিন্তু কিছু সময়ের মধ্যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাতেমার গৃহে উপস্থিত হলেন। তিনি উপস্থিত হওয়ার মাত্রই তার সামনে নবী কন্যা ফাতেমা অপরিচিত লোকের দেওয়া খাদ্য তার সামনে উপস্থিত করলেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হঠাৎ এনে উত্তম খাদ্য দেখতে পেয়ে আদরের দুলাল হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে এ কারণ জিজ্ঞাসা করলেন। নবী কন্যা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহু কি চিন্তা না করেই জবাবে বললেন, যেখান থেকে হযরত ঈসা আলাইহিস সালাম এর মাতা বিবি মরিয়মের খাবার আসতে সেই বেহেশত হতেই বরকতময় খাদ্য এসেছে। নবী কন্যা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা মুখের কথা শুনে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুবই খুশি হলেন, যা শিক্ষণীয়। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা পরিবারের সকলে নিয়ে তৃপ্তি সহকারে খাদ্য খেলেন। আশ্চর্য বিষয় হলো তারা পেট ভরে তৃপ্তি সহকারে খেয়েও দেখলেন গোস্ত রুটি উত্তম রয়েছে।
আমাদের ভিডিওটি আজকে বড় হয়ে গেছে, অবশ্যই আপনারা